ম্যাডাম রেডি, তাকাও এদিকে, একটু টেনশন হচ্ছে। ব্যাস এই তো পুরো মার্কেটটা, এই মার্কেটে এটাই পুরো ফাগু ভ্যালি বলে। তো এখন এই এরকম যে ফাঁকা দেখছো, এই ফাঁকার মধ্যে দিয়ে যদি কোনো তোমার ভাগ্যে থাকে তুমি এই নাগের জোড়াদের দেখতে পারো। তো এখন খুপড়িতে যে সাইট সিনগুলো করবো আর তার সঙ্গে কিছু রাইড আছে। তো টোটাল প্যাকেজটা আমরা নিয়েছি 3 জনের। তো এখন এর জন্য পার হেড 1,500 টাকা করে। তো আমরা এখন যাচ্ছি সেই রাস্তাতে। তো এই সম্পূর্ণ এই ট্যুরটার জন্য আলাদা করে গাড়ি নিতে হয়। তো সেটার জন্য সেই গাড়িতে জিপ করে জিপ যে গাড়িগুলো আছে সেগুলোতেই আমরা যাচ্ছি। রাস্তাটা একটু অফ রোডিং আছে, ওদিক দিয়ে হর্সের মাধ্যমে যেটা করা হয় সেটাও হয়, আর তার সঙ্গে এরকম অফ রোডিংয়েও যাওয়া যায়। চলো তোমাদেরকে দেখাই। তো এরকমভাবে আমরা যাচ্ছি, দেখো সামনে একটু অফ রোডিং আছে টোটালটাই। এরকম পাইন ফরেস্টের মাঝখান দিয়ে বুঝতেই পারছো কতটা জার্কিং হচ্ছে। তার সঙ্গে টপ পিকে এরকম ভিউ, সুন্দর ভিউ। তো আমরা পয়েন্টে চলে এসেছি। তো এখন উপরে যে সমস্ত যে কটা পয়েন্ট আছে, টোটাল অনেকগুলোই পয়েন্ট আছে এখানে। তো সেগুলোই ঘুরে ঘুরে দেখবো। আমাদের জিপসি যে গাড়িতে এসেছে সেটা নিচে রয়েছে। তো ওরা এখান থেকে ঘোরানো আমাদের কমপ্লিট হয়ে গেলে পরে আবার জিপসি করে অ্যাপেল গার্ডেনের সামনে যাব। তো ওখান থেকে আবার যে রাইডগুলো আমাদের করার আছে সেগুলো করব। তো চলো সেরকম এখন রোজও মামিয়া আইসক্রিম খাচ্ছে, ক্রিম বেলের, ব্ল্যাক কারেন্ট খাচ্ছে। কারেন্ট খাচ্ছিস? এরকম উপরে ওঠার সময় দুপাশে এরকম সমস্ত দোকান রয়েছে। এখানে ফুডসের দোকান, বিভিন্ন রকম শোপিস। এটা পাইন ফলের তৈরি, দেখো শোপিস, ঠিক আছে। এখানে অনেক খাবারের দোকান টোকান রয়েছে, প্রচুর অনেক কিছু খাবারের দোকান রয়েছে। মেলার মতো, মানে দুপাশে মেলার মতো দুদিক দিয়ে। এরকম উপর দিকে গিয়ে তারপর সমস্ত পয়েন্টগুলো আছে। নাগ মন্দিরের সামনে যাচ্ছি। তো চলো, নাগ মন্দিরটা এই দিকটায়, এটা একটা পয়েন্টের মধ্যে পড়ে খুপড়ির। মিয়াকে সবাই ফটো তুলছে, আর ওই উপর হচ্ছে নাগ মন্দির। ওই উপর হচ্ছে নাগ মন্দির, দেখতে পাচ্ছ তোমরা? ওদিকে উপরে হচ্ছে, ওদিকে হচ্ছে নাগ মন্দির। সিঁড়ি চড়ে যেতে হবে নাগ মন্দিরে, এই উপরে। চলো, খাড়াই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। এই নাগ মন্দিরের ভেতরে ঢুকছি, এখন এন্টার করছি।
আমার পেছনে তোমরা যেরকম দেখছো এটাই হচ্ছে মেন নাগ মন্দির। তো এখানে নাগের যে জোড়া যেটা আমাদের বলা হয়, তারা এর ভেতর মানে জোড়া থাকে এর ভেতরই। তো এর ভেতরে যে মন্দিরের ভেতর থাকে, তো এখান দিয়ে এই জায়গাটা পুরোপুরিভাবে বন্ধ, ব্লক করা আছে, সবাই এর ভেতরে যেতে পারে না। তো এই যে দেখাচ্ছে তোমাদেরকে, সবাই দেখো ফাঁকা দিয়ে দেখছে, এই যে দেখতে পাচ্ছ এই গ্যাপগুলো, এই দেখো এখান থেকে এই এরকম যে ফাঁকা দেখছো, এই ফাঁকার মধ্যে দিয়ে যদি কোনো তোমার ভাগ্যে থাকে তুমি এই নাগের জোড়াদের দেখতে পারো। এখানকার লোকেরা সেটাই বলছে। তো যাই হোক, কেমন লাগছে জায়গাটা? আর এখানে পুরো একদম টপে আমরা রয়েছি, এই ওপরটা টপটা। তো এখান দিয়ে আরও অনেক 3-4টে পয়েন্ট আছে, যেরকম তোমাদের বললাম, তাহলে যাবো সেখানে। এই যে আমার পেছনে হচ্ছে মেন ওই যে নাগ মন্দিরের সামনেটা যেরকম দেখালাম পুরো ব্লক করা। তো এই যে এখান দিয়ে পুরো যাওয়া যায়। আমি রোজকে নিয়ে এসেছি, আমি আর রোজো। তো এই সেই জায়গাটা, দাঁড়াও। এই এখানটাই কথা বলছিলাম, এখানে মেন নাগের জোড়া এসে খেলে। রোজের কোশ্চেন হচ্ছে হিমালয়ান পিক, মানে এখান থেকে টেলিস্কোপ পয়েন্ট বলে। তো এখান থেকে পুরো এরকম ভিউ একটা দেখা যায়, মাউন্টেন নাকি দেখা যায়। তো সামনে যা কুয়াশা, জানি না কতটা কি মাউন্টেন দেখা যাবে, দেখা যাচ্ছে বলে মনে হয় না। যাই হোক, শেয়ার করলাম। এখন আমরা মাসু পিকের সামনে এসেছি। তো এখান দিয়ে খুব সুন্দর একটা ভিউ, মানে ঝাউবনের ভিউ, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দাঁড়াও, এই হচ্ছে মাসু পিক। তো এখানে এই পয়েন্টে সব এসে, আর এখানেই মনে হচ্ছে সমস্ত যে খচ্চরগুলো, মানে ঘোড়া বলে, ঘোড়া ওরা বোধ হয়, কিন্তু আমার তো দেখে মনে হচ্ছে খচ্চর। তো এখানে এই খচ্চরগুলো এখানেই রাইড করে এই অবধি নিয়ে আসে মনে হয় সবাইকে, যার ভাড়া 500 টাকা পার হেড। তো এসে এই হচ্ছে সব পুরো যা পিকের ওপর দাঁড়িয়ে আছে, যে পুরো ঝাউবনটা, এটা এই জন্য মাসু পিক নাম। তোমাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করা ছিল, এরপরে যারা আসবে, এই খুপড়িতে আমরা এখন আছি। তো আমরা এখন খুপড়িতে আছি। খুপড়িতে বলে সব যে ফাগু ভ্যালি, যেটা আমরা সবাই বলে থাকি। তো ফাগু ভ্যালি যে আমার পেছনে যে দোকানগুলো দেখছো, এই যে পুরো পেছনটা যত সব আছে, এটাই হচ্ছে ফাগু ভ্যালি। তো এখন তো বরফ নেই, তার জন্য জায়গাটা এরকম রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে। তো বরফ থাকলে এই জায়গাটা আরও সুন্দর লাগে, ভিডিও লাগে। তো এরকম দোকান সবাই বসেছে সামনে দিয়ে, পুরো মার্কেটটা, এই মার্কেটে এটাই পুরো ফাগু ভ্যালি বলে। তো এখন বরফ নেই বলে এরকম রুক্ষ একটা জায়গা লাগছে। তো এখন আমরা যাচ্ছি টেলিস্কোপ পয়েন্টের দিকে। চলো তোমাদের সাথে শেয়ার করছি। এই রাস্তাটা পুরো টেলিস্কোপ পয়েন্টের দিকে যাচ্ছে। ওই যে টেলিস্কোপ, ওখান দিয়ে টেলিস্কোপ পয়েন্ট, এই হচ্ছে টেলিস্কোপ পয়েন্ট। তো এখন টেলিস্কোপ পয়েন্টের দিকে চলো যাই, দেখি কি। চলো পয়েন্টে আসলাম। তো এখানে পার হেড বলছে 300 টাকা করে, মানে টেলিস্কোপের মাধ্যমে তোমাকে এই ভিউ পয়েন্টগুলো দেখাবে। সে অনেকগুলো, প্রায় 5-6টা। যে এটা আমার মনে হয় না দরকার নেই, ওয়েদার যেরকম আছে কিছুই সেরকমভাবে দেখতে পারো না, এমনি কুয়াশা কুয়াশা। তো চলো এখান থেকে বেরিয়ে অন্য জায়গায়, অন্য একটা পয়েন্টে যাই, নেক্সট পয়েন্টে। এখানে এরকম হাতের মধ্যে দেখো পাইন গাছ, দারুণ এটা। তো এখন জিপ লাইন করবো। জিপ লাইনের জন্য যে আমরা 3জনই দাঁড়িয়েছি লাইনে, রোজো 3জনই করবো। এই যে রোজো, ভয় লাগছে, ভয় লাগছে, ভয় লাগছে, হ্যাঁ একটু একটু বল। তো যাই হোক, চলো দেখা যাক কি হয়। লাইন পড়েছে, এরকম সব যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। আমরাও দেখবো, ট্রাই করে কি হয়। এই ফার্স্ট টাইম জিপ লাইন ট্রাই করছি, তো একটা অন্যরকম অনুভূতি হচ্ছে, একটা অন্য এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করলাম জাস্ট। তো এটা ফার্স্ট টাইম করার পর সেকেন্ড টাইম আবার করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো পরের ভিডিওতে, তোমরা দেখবে। সেটা মানালিতে করেছিলাম। তো এই একটা এক্সপিরিয়েন্স দুর্ধর্ষ ছিল, খুব ভালো লেগেছে। তো আমার খুব ভালো লেগেছে। যাই হোক, তোমরাও কোনো সময় যদি সিমলা মানালি ট্রিপ করো, তো এরকম জিপ লাইন করার চেষ্টা করো, দারুণ লাগবে, একটা আলাদা অনুভূতি তোমরা ফিল করবে। আমার তো এক্সপিরিয়েন্স দারুণ। তো মন এখানে আছে, ও যাবে। রোজো যেহেতু রয়েছে, ওটা করা যাচ্ছে না। যাই হোক, রোজোর জন্য করতে পারছে না, তো এখন ও উঠবে। টেনশন করছে, কোনো ভয়ের ব্যাপার নেই, দারুণ এটা এনজয়েবল জিনিস, মানে দারুণভাবে এনজয় করা যায় জিনিসটা। চলো দেখাই তোমাদেরকে। ম্যাডাম রেডি, টাকা ওইদিকে একটু টেনশন হচ্ছে।
তো চলো, এই যে লাইনে সবাই যাচ্ছে এরকম। আমি বললাম কোনো টেনশনের ব্যাপার নেই, চলো। দড়িতে, হ্যাঁ পুরো বডি ছেড়ে দাও যেরকম বসে। হ্যাঁ চলো চলো, ব্যাস এই তো, শাবাশ। অ্যাপেল গার্ডেনে, অ্যাপেল গার্ডেনে তো এখন তো অ্যাপেল কোনোভাবেই সম্ভব না, গাছের পাতাও প্রায় নতুন নতুন পাতা উঠছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও দেখাই। আপেল গার্ডেনে দেখেছো তোমরা, ঢেকে রেখেছে এখানে পাতাগুলো কিরকম কাগজের মতো। অ্যাপেল গার্ডেনে দেখেছো শোনা ফুলগুলো, দেখো ফুলগুলো সমস্ত কাগজের মতো ফুলগুলো, দেখেছো? এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে, যারা যারা অ্যাক্টিভিটিস করতে যাও করতে পারো, আমরা তো অলরেডি করে এসছি। চলো, এই অ্যাপেল গার্ডেনের ভেতরেও অনেক কিছু অ্যাক্টিভিটিস ছিল করার মতো। তো এই যেরকম দেখতে পাচ্ছ, এরকম দড়ি দিয়ে এরকম এই মাথা থেকে ওই মাথা যাওয়া যায়, তারপর এরকম দড়ি বেয়ে বেয়ে উপরে ওঠা, আর অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে। তো এই জায়গাটায় ম্যাক্সিমাম হচ্ছে এরকম অ্যাক্টিভিটিস আছে যেগুলো ওই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকে। তো এরকম একটা ফুল এনে দিয়েছিল মামিয়াকে, দেখ। ও